আসসালামু আলাইকুম। ভিন্ন ধরনের দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে স্পাইসি চিকেন আর একটা হচ্ছে কেএসপি চিকেন ফ্রাই। তো এই দুইটা চিকেন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিনের জন্য। তো প্রথমে আমি স্পাইসি চিকেনটাকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় এবং কতটা আকর্ষণীয় হয়েছে আমার এই স্পাইসি চিকেনটা। তো এই স্পাইসি চিকেনটার রেসিপিটাই প্রথমে শেয়ার করছি। প্রথমে আমি কিউব করে কেটে নিয়েছি কিছুটা চিকেন, তার সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা আর 1.5 টেবিল চামচের মতো সয়া সস আর 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ, লেবুর রস আর হচ্ছে লাল মরিচের গুঁড়া, তারপরে 2 টেবিল চামচ, তারপরে হচ্ছে ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো আমি হাফ টেবিল চামচ করে দিয়েছি। গরম মশলার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ আর কিছুটা লিকুইড দুধ আর স্বাদ মতো লবণ। যেহেতু এখানে সয়া সস দিয়েছি, লবণটা বুঝে শুনে দিবেন। তো এই সবগুলো উপকরণকে মিক্স করে আমি এক সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। তো এর মধ্যে আমি আরেকটা কাজ করব, যেহেতু স্পাইসি চিকেন, তো এগুলোর জন্য আমি কিছুটা ময়দা নিয়ে নিলাম। এখানে আমি গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া, তারপর হচ্ছে কিছুটা লবণ দিয়ে এখানে মিক্সটাকে আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি পুরো মিক্স করে রাখবো। এই মিক্সারটার সাথে কিন্তু আমি যে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করেছি এগুলো মিক্স করে আমি এগুলোকে এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো এটা খুব ইজি একটা রেসিপি। তো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে এগুলাকে আমি খুব মিডিয়াম টু লো আছে এগুলাকে এখন আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে রাখবেন। আর এই রেসিপিগুলো আসলে আমরা রেস্টুরেন্টে কিনে খেয়ে থাকি। এগুলো কিন্তু আমরা স্ন্যাক্স হিসাবে কিংবা বাচ্চাদের টিফিন হিসাবে কিন্তু আমরা কিন্তু খেতেই পারি। আর এগুলো বাহিরে থেকে কিনে যেগুলো খাই এগুলো কিন্তু অতটা হেলদি না, আনহেলদি একটা খাবার, কারণ বাজে তেল দিয়ে এগুলো বানানো হয়। তো আমার এগুলা অলরেডি ভাজা ডান। তো এই পর্যায়ে আমি কিছুটা গলানো বাটার, তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস হাফ কাপ আর হচ্ছে সয়া সস দিয়েছি 5 টেবিল চামচের মতো। তো এগুলাকে দিয়ে এখন আমি অনবরত নেড়ে চেড়ে এগুলা কতক্ষণের জন্য কুক করে নিয়েছি। এগুলো খুব ইজি রেসিপি, এগুলো চাইলেই আমরা বাচ্চাদের টিফিনের জন্য করে রাখতে পারি। এভাবে ম্যারিনেট করে কিন্তু আমরা এগুলো ফ্রিজে রেখে আবার নর্মালে রেখে কিন্তু আমরা এগুলো বাচ্চাদের টিফিনে চটপট করে দিতে পারি। তো এই পর্যায়ে কিছুটা গ্রিন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, যেহেতু বলেছি প্রথমে এগুলা স্পাইসি চিকেন। তো এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম, স্বাদটা যাতে দ্বিগুণ হয়। তো এখানে দিয়ে এগুলাকে আমি অনবরত নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা চুলার আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। আর যেহেতু বাচ্চারা খাবে তো ঝালটা বুঝে শুনে দিবেন যার যার টেস্ট অনুযায়ী। তো আমি সেই ভাজা চিকেনগুলোকে এখানে দিয়ে দিলাম, দিয়ে এগুলাকে এখন আমি নেড়ে চেড়ে এগুলাকে আমি খুব অল্প আঁচে কুক করে নিচ্ছি। তো বাচ্চারা আসলে খেতে চায় না। তো এই সব ধরনের টিফিনগুলা কিন্তু ওদের জন্য খুব হেলদি এবং কি আকর্ষণীয় বলতে পারেন। আর এগুলা বাহিরে থেকে ওরা কিন্তু কিনে খেতে খুব পছন্দ করে, কিন্তু এগুলো আমরা একটু কষ্ট করলে ঘরের মধ্যে আমরা যারা গৃহিণীরা অল্প টাকায় সংসার চালাই তারা কিন্তু এটা করতেই পারি। কারণ এটাতে অনেক টাকা যে খরচ হয় এমনটা না, কারণ খুব অল্প খরচের মধ্যে কিন্তু আপনি কিন্তু খুব সুস্বাদু এবং হেলদি একটা খাবার রেসিপি বাচ্চাদের জন্য ঘরে তৈরি করে দিতে পারেন, যেটা আপনি বাহিরে পাবেন না। কারণ বাহিরের প্রত্যেকটা খাবারই হচ্ছে আনহেলদি, কারণ এগুলা বাজে তেল দিয়ে ভাজা হয়। তাছাড়া স্বাস্থ্যসম্মতভাবে মা যেরকম সন্তানের জন্য করবে, বাহিরের তো আর অত কিছু মেনটেন করে আসলে করা হয় না। তারা কোনো রকম আপনার খাবারের মান আসলে এখানে মুরগির যে চিকেনের যে চিকেনগুলো যে আছে এগুলো কি ভালো দেয় কিনা আদৌ জানি না। তো যাই হোক, আমার এগুলো অলরেডি কুক হয়ে আসছে। এরপর যে আমি হোয়াইট তিল দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। তো হোয়াইট তিল দিয়ে এগুলোকে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই তিলটা আপনি চাইলে ভেজেও দিতে পারেন কিংবা আপনি চাইলে কাঁচাও দিতে পারেন। তো আমি যেহেতু কাঁচা দিয়েছি এই জন্য একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে যদি কোনো কাঁচা কোনো ফ্লেভার থাকে এটা যাতে চলে যায়। আর দেখতেও কিন্তু খুব আকর্ষণীয় লাগছে এবং কি খেতেও দুর্দান্ত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা অলরেডি ডান। এটা কিন্তু আপনারা লুচি কিংবা পুরির সাথে কিংবা পরোটার সাথে
সার্ভ করতে পারেন। খুবই মজাদার এবং টেস্টি একটা খাবার। আপনারা যখন বাসায় ট্রাই করবেন নিজেরাই অবাক হবেন। যদি বাসায় বানান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। আর আমারটা মাশাআল্লাহ খেতে দুর্দান্ত হয়েছে, কারণ এই লোভনীয় খাবারটা আসলে বাচ্চা থেকে বুড়ো সব বয়সের মানুষেরই পছন্দ। তো এখানে আমি আমার আরেক দ্বিতীয় রেসিপি হচ্ছে স্পাইসি চিকেন। আর এর মধ্যে আমি একটা কথা বলে রাখি, দুইটার রেসিপি কিন্তু আমি দুই টাইমে বানিয়েছিলাম, দুইটাকে একসাথে দেখাচ্ছি। একটা অনেক আগে বানিয়েছিলাম আর একটা রিসেন্ট বানিয়েছি, যার কারণে একটু ভিডিওর কোয়ালিটি কিন্তু এখানে 19-20 হতে পারে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এর মধ্যে আমি কিছুটা স্লাইস করে নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি, পাতলা করে চিকেনগুলোকে কেটে এগুলোকে ধুয়ে ওয়াশ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো পানি ঝরিয়ে নিয়ে এখানে পানি ঝরিয়ে নেওয়ার অর্থটা হচ্ছে যাতে আমি যে মশলাটা দিব মশলাটা যাতে পুরোপুরি এখানে ম্যারিনেট হয়ে যায়, এই জন্যই। তো এখানে আমি প্রথমে স্বাদ মতো লবণ, কিছুটা গরম মশলার গুঁড়া, তারপরে হচ্ছে কালো যে গোলমরিচটা, তারপর লাল মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা 1/2 টেবিল চামচ করে দিয়ে আমি এগুলাকে এখন পুরোটাকে আমি এখন মিক্স করে নিচ্ছি। খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিগুলো করতে পারেন। তো এটাকে আমি 30 মিনিটের জন্য সাইডে রেখে আমি আবার এটাকে কিছুটা কর্নফ্লাওয়ার, কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এটার সাথে কিছুটা লবণ, কিছুটা গোলমরিচের গুঁড়া আর কিছুটা আদার যে শুকনো যে পাউডার ওটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার এখানে যেহেতু আমি KFC স্টাইলে বানাবো এই জন্য দিয়েছি, ফ্লেভারটা ভালো আসে। তো আমি এখান থেকে কিছুটা উঠিয়ে রেখে আর কিছুটা মধ্যে আমি একটা ডিম ফেটে দিয়ে দিচ্ছি যাতে মুচমুচে যে ভাবটা ওটা যাতে আসে। তো দেখতে পাচ্ছেন, তো এটা আসলে আপনি কিন্তু চাইলে শুধু ডিম দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি আসলে খরচ বাঁচানোর জন্যই আপনাদেরকে এই টিক্সটা দেখিয়ে দিলাম, কারণ একটা ডিম দিয়ে আপনার পুরোটাই কিন্তু কাভার হয়ে যায়, এমনকি অনেকগুলো টাকাও বেঁচে যায়, এমনকি অনেক মাশাআল্লাহ খুব হেলদি একটা স্বাস্থ্যসম্মত নাস্তাও আমরা বাসায় ট্রাই করলাম। তো দেখতেই পাচ্ছেন এখন আমি সেই মিশ্রণটার সাথে এটাকে আমি পুরোপুরি মিক্স করে নিচ্ছি। মিক্স করে এখানে আমি দিয়ে দিলাম ময়দায় গড়িয়ে এটাকে এখন আমি রান্নার রেগুলার সয়াবিন তেলে খুব অল্প আঁচে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো এইসব ধরনের খাবারগুলো বাচ্চাদের টিফিনের জন্য আমরা কিন্তু খুব অল্প খরচে কিন্তু বাসায় করতে পারি। এটাকে আপনারা এভাবে ময়দায় গড়িয়ে কিন্তু চাইলে একটা প্লেটের মধ্যে ফ্রিজে সংরক্ষণও করতে পারেন, কারণ এটা ঝটপট ভেজে দেওয়া যায় টিফিনের সময়। আপনার সময়ও বাঁচলো, প্লাস আপনার বাচ্চার হেলথ, এমনকি বাচ্চার পছন্দ করে এমনকি ভালোবেসে এই জিনিসটা প্রত্যেকটা বাচ্চারাই পছন্দ করে। বাচ্চা থেকে বুড়ো সবাই দুইটা রেসিপি দেখাচ্ছি, দুইটা রেসিপি কিন্তু সবাই পছন্দ করে। তো আমি যে দুইটা রেসিপি করেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল, যদিও আমি খেতে পাই নাই, আমি খাওয়ার আগে শেষ হয়ে গেছে। তো আমার এই রেসিপিগুলো ভালো লাগে একটা করে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো কোনো অংশ ভালো যদি লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।